হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করা যাক। আজকে শেয়ার করব আমাদের মহিলা ই কমার্স প্রফেশনাল যে কোর্সটা চলছিল তারই 100তম ক্লাস উপলক্ষে আমরা যে অনুষ্ঠান করছিলাম সেটারই একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে 3 তারিখ সকালবেলা খুব ভোরে উঠে হাতের কাজ সেরে আমি 8:30টার দিকে বাড়ি থেকে রওনা হলাম ধানখোলার উদ্দেশ্যে। আমাদের এই কোর্সটা হচ্ছিল গাংনী উপজেলার ধানখোলা হাই স্কুলে। তো আমার বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা, তাই আমাকে একটু সকাল সকালই বেরোতে হয়। তো তাড়াহুড়ো করে যাওয়ার পরে দেখতেছি ইশরাত জাহান আপু, আমার খুব কাছের একজন মানুষ, আর আমাদের দ্বিতীয় ট্রেনার সজীব ভাই, ওনারা আগেই চলে আসছে। ইশরাত জাহান আপু বাসা থেকে একটা ব্যানার আর্ট করে নিয়ে আসছিল, সেটা আমাদের হোয়াইট বোর্ডে ডেকোরেশনের জন্য সেট আপ করছিল। এরই মাঝে চলে আসছে আমাদের মিমি আপু, তার কাছে ডেকোরেশনের আরো অনেক জিনিস ছিল। আসার সাথে আমি ব্যাগ দেখতেছিলাম ভিতরে কি কি আছে, অনেকগুলো বেলুন, পার্টি স্প্রে ইত্যাদি নিয়ে আসছিল মিমি আপু। আরও আনছিল পায়েস, সেটা দেখার জন্য আমি হাত বাড়াতেই মিমি আপু আমাকে বললো ছোটো মানুষ তুই পারবি না। তারপরে নিজেই দেখালো। পায়েসটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, খুবই মজার ছিল। মিমি আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর পায়েস খাওয়ানোর জন্য। ইশরাত জাহান আপু এনেছিল ডিমের পাকান, সেটা অবশ্য আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছিল। যাই হোক, রকি ভাইয়া আমাদের জন্য এনেছিল একটা করে গিফট আর একটা রজনীগন্ধা স্টিক। তো আমি খুলতে রকি ভাইয়া আমাকে সেম ডায়লগ দিল, ছোটো মানুষ পারবি না, আমি তোকে দেখাচ্ছি। পরে সবগুলো একসাথে নিয়ে আমি যেহেতু ক্যামেরা শ্যুট করছিলাম, তো সেহেতু আমি আগে আগে দেখতেছিলাম। রজনীগন্ধা ফুলগুলো অনেক সুন্দর ছিল। তো সাজানোর পরেই সুন্দরভাবে ভাইয়া সাজালো এবং আমার মনে হলো একটু কম কম লাগছে, তাই আমি এটা দিয়ে আরেকটু সম্পূর্ণ করে দিলাম। দেখতেছি সবাই নিজের সবটুকু শ্বাস দিয়ে বেলুন ফুলাচ্ছে। এদিকে আমাদের মিমি আপু, আমাদের নাসরিন আপা আছে, এখানে মাহফুজা আপু, তারপরে সবাই আমরা যারা যারা ছিলাম আর কি বেলুন ফুলাতে। আমাদের মিমি আপু একটা বেলুন ফুলাতে গিয়ে দেখতেছে গোল হচ্ছে না, এই নিয়ে আমরা এক রাশ হাসি তামাশা করলাম। তারপরে চলে আসলো খাবার নিয়ে নাইস আপু। আমরা তার ফেসবুক পেজ থেকে খাবারগুলো অর্ডার করছিলাম। মোরগ পোলাও, চিকেন ক্রাফট তার পেজের নাম। আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে খাবার অর্ডার করতে পারেন। হোম ডেলিভারি গাংনী উপজেলার ভিতরে তিনি করে এবং স্বাস্থ্যসম্মত খাবার সাপ্লাই দেয়। আপনারা চাইলেই ভিজিট করতে পারেন এবং খাবার অর্ডার করতে পারেন। এবার মিমি আপু বারবার কোকগুলো গুনতেছিল যে একটা বেশি হয় নাকি। আপনারা যে কোকগুলো দেখতে পাচ্ছেন ওটা আমাদেরকে দিয়েছে আমাদের বড় ভাইয়া, আমাদের দ্বিতীয় ট্রেনার সজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পানীয় খাওয়ার জন্য। যাই হোক, শেষমেশ বাড়লো না, সমান সমানই। আসলে হিসাবের জিনিস কীভাবে বাড়ে, তবু আবু বারবার গুনতেছিল। তারপর কেক নিয়ে চলে আসছে আমাদের মাহফুজা আপু, তার সেই কি মিষ্টি হাসি, ওয়াও। তো কেক নিয়ে আসার পরেই আমাদের খাবার সাজানোর টেবিলের উপরে কেকটা রেখে মিমি আপু খুলতেছিল। আমি যেহেতু শ্যুট করছিলাম সেহেতু আমি তাড়াতাড়ি করে গিয়ে আগে কেকের ভিডিওটা করলাম, পরে অনেকগুলো ছবি উঠাইছিলাম। কেকটা অসম্ভব সুন্দর ছিল। আমাদের এই প্রজেক্টটার নাম ছিল হার পাওয়ার প্রজেক্ট। তো হার পাওয়ার প্রজেক্টের যেই লোগো আছে তার কালারেই আমরা কেকটা ডিজাইন করে নিয়েছিলাম। কেকটা অসম্ভব টেস্ট ছিল। তারপরে আমাদের ধানখোলা হাই স্কুলের 2টা প্রধান শিক্ষক আসলেন, তাদের সাথে সবাই অনেক ছবি তুললাম এবং তারপর প্রধান শিক্ষকদের সাথে আমরা সবাই মিলে কেক কাটলাম এবং অনেক এনজয় করলাম এবং অনেক ছবি তুললাম। আসলে ছবি তুলে তো আর পেট ভরানোর জিনিস না, কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের ছবি যতই তুলে দাও ততই আমাদের ছবি তোলা হয় না। যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে একটু আনন্দ মজা করে সারা দিনটা কাটালাম এবং দিনটা অনেক এনজয় করেছি। এমন দিন হয়তো আর পাবো না। সবাই আমরা এক অঞ্চলেরও না, সবাই এক একটা অঞ্চল থেকে আমরা এক একজন এসেছি এবং আমাদের মধ্যে কি ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ। লাপা 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 লারে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব সুখেরি ভেলা। লাপা 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 লারে লাপালা।